গভীর জঙ্গলে আজ বিরাট আয়োজন। সবাই জড়ো হয়েছে। কিছু একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে, তাই সবাই কৌতূহলী। আমি জঙ্গলের রাজা বাঘ আজ ঘোষণা করছি, কোনো বাচ্চাকে নিরক্ষর রাখা চলবে না। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। রাজামশাই আরও বললেন, পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুনে অভিভাবকদের চোখে স্বপ্ন ঝিলমিল করে উঠল। সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল। সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে। শুরু হয়ে গেল সর্বশিক্ষা অভিযান। একে একে সব বাচ্চারা স্কুলে এলো। হাতি, বাঁদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চারা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। সবাই খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে লাগলো। বেশ কয়েক মাস পর হঠাৎ একদিন ঘোষণা হলো ফার্স্ট ইউনিট টেস্ট। পরীক্ষার দিন এলো। সবাই মন দিয়ে পরীক্ষা দিল। অবশেষে রেজাল্ট বেরোনোর দিন এলো। রেজাল্ট বোর্ডে টাঙানো হলো। বাবা মা বাচ্চারা সবাই দৌড়ে এলো ফলাফল দেখতে। হাতির বাচ্চার মন খারাপ, কারণ সে ফেল করেছে। তার চোখে জল। কি রে, কোন সাবজেক্টে ফেল করলি? কি এমন হলো যে তুই পাশ করতে পারলি না? শিক্ষক বললেন, সাবজেক্ট ছিল গাছে ওঠা। কথাটা শুনে হাতি মশাই চমকে উঠলেন। হাতির বাবা মহা চিন্তায় পড়লেন। তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। সময় পেরিয়ে গেল। ফাইনাল পরীক্ষা শেষ। পুরো জঙ্গল স্তব্ধ। সবাই অপেক্ষা করছে কবে রেজাল্ট বেরোবে। অবশেষে ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল, আর বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। বাঁদর আনন্দে আত্মহারা, তার ছেলে টপার হয়েছে। সে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াচ্ছে, পুরো জঙ্গল মাতিয়ে তুলছে। হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এর পরেও চূড়ান্ত অসম্মান। তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না? নিক্কম্মা কোথাকার। শেখ, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে কিভাবে গাছে চড়তে হয়। ফেল করেছে কিন্তু মাছের ছেলেও। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স সমস্যা আছে, 5 মিনিটের বেশি সে ক্লাসে থাকতে পারে না। মাছ তার নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। মা গো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো একটা স্কুল দেখলে হতো না? চুপ কর বেয়াদব! এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ সবাই ক্ষুব্ধ মনে সন্তানদের পিটুনি দিতে দিতে বাড়ি ফিরছে। মাঝ রাস্তায় দেখা হলো এক বুড়ো খেকশিয়ালের সঙ্গে। সে থমকে দাঁড়ালো। আহা, ছোট বাচ্চাদের এভাবে মারছো কেন তোমরা? মেরেই ফেলবো একে। আমার মান সম্মান কিছু বজায় রাখলো না। আহা, কি হয়েছে সেটা তো বলো। এত বড় শরীর নিয়েও গাছে চড়তে পারল না। বাঁদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট রাখল না আমার। শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ল, হেসে লুটোপুটি খেতে লাগল। আর সে বলল, আচ্ছা বলো তো, তোমরা নিজেরা কি গাছে উঠতে পারো? আমরা তো নিরক্ষর, তখন এসব স্কুল টুল ছিল না। থাকলে শিখে নিতাম, অবশ্যই গাছে চড়তে পারতাম। তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না।
শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুরটি উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি তোমার নাগালে চলে আসবে, তোমার গাছে উঠতে লাগবে না। জিরাফ ভাই, সৃষ্টিকর্তা তোমায় এত লম্বা ঘাড় দিয়েছেন, তোমার লম্বা ঘাড়ই তোমার শক্তি, সেটাকে বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল, পাতা পেড়ে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মনোভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি দিয়েই পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হল সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে। হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন, মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে। শিক্ষা, দীক্ষা, খেলাধুলা, নাচ গান, শিল্পকলা, অভিনয়, ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন, ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন। আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদাচরণ, নৈতিকতা, মূল্যবোধ, মানবতার শিক্ষা দিয়ে যাওয়া।